আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো আলু দিয়ে কবুতর মাংস ঝোল। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এখন আমি কেটে নিব। সবগুলো কবুতরই সুন্দরভাবে কেটে নিয়েছি। এই যে একটু বড় বড় সাইজ করে নিয়েছি। এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। উপকরণ কি কি লাগছে দেখে নিই। এখানে দুইটা কবুতর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাগছে 1 কাপ আলু কিউব করে কেটে নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ ফালি, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 2 চামচ, গোটা গরম মশলা লাগছে তেজপাতা, দারচিনি, ছোট এলাচ 3টা, গরম মশলা 1 চামচ, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া 2 চামচ, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, জিরার গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, 1 চামচ হলুদের গুঁড়া। চলুন মূল রান্নায় চলে যাই। আজ আমি সরিষার তেল দিয়ে রান্না করব, এই জন্য এখানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। এখন পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিব গোটা মশলা। পেঁয়াজে হালকা কালার চেঞ্জ হয়ে আসলে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলা অ্যাড করে দিব। আদা বাটা, রসুন বাটা, এরপর দিয়ে দিব গুঁড়া মশলা। মশলা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কবুতরের মাংস দিয়ে দিব, এর সাথে আলুও দিয়ে দিব। খুব ভালোভাবে কষিয়ে নিব পানি না দিয়ে। মাংস থেকেই অনেকটা পানি বের হয়েছে, নাড়াচাড়া করে দিব। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে হাফ কাপ পানি দিব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে ঝোলের জন্য 1 কাপ পানি দিয়ে দিব। বলক চলে এসেছে। এখন এই পর্যায়ে লবণ ঠিক আছে কিনা সব কিছু চেক করে নেবেন। এখন এখানে গরম মশলা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে রাখবো, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রান্নাটা হয়ে গেছে। আমি এই রকমই ঝোল রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা আরেকটু কমে আসে। চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল আলু দিয়ে কবুতর মাংসর ঝোল।
এই রেসিপিটি ফলো করে তৈরি করলে আশা করি পারফেক্ট হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।